এই যে বন্ধুরা, এই সারাদিন বসে বসে পিঠে করা এখন শেষ হলো। আর অর্ঘ্যদ্বীপ রাত্রে আর ভাত খাবে না। হ্যাঁ, রাত্রে অর্ঘ্যদ্বীপের এই পিঠে দিয়েই মানে খাওয়া সম্পন্ন হবে। রাত্রের ডিনার নাকি ডিনার তো? হ্যাঁ, রাত্রের ডিনারটা। হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদ্বীপ, আমি অর্ঘ্যদ্বীপের মা। আবার একটা নতুন ব্লগে তোমাদের সামনে আসলাম, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্যে। তা সংক্রান্তি তো আসছে সামনে, সংক্রান্তি এসেই গেছে, আর দুদিন বাকি আছে। তা আমি এই পিঠে করতে গেলে একার দ্বারা হয় না। অর্ঘ্যদ্বীপের বাবার যেহেতু ছুটি আছে অফিস, তাই জন্য আমি পিঠেটা আজকেই করছি, ছুটির দিনেই। এই যে বন্ধুরা, কি কি উপকরণ লাগে দেখো। এই যে এটা হচ্ছে মানে চালের গুঁড়ি, সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে আমি করি। আর এই যে কয়েকটা এলাচ, এই যে কিশমিশ, আর এই দেখো বন্ধুরা, এই যে পাটালি, আর এই যে সুজি লাগবে পাটিসাপটার জন্য, আর এই যে ময়দার প্যাকেট, গণেশ ময়দা, আর এই গাছের নারকেল। হ্যাঁ বন্ধুরা, আর এই গুড়টা অর্ঘ্যদ্বীপের বাবার বন্ধু পাঠিয়ে দিয়েছে। জয়নগরে উনি গেছিলেন, ওনার এক বন্ধুর বাড়ি, সেখান থেকে নিয়ে এসছে আমাদের জন্যে, পিঠে খাওয়ার জন্যে। দেখো বন্ধুরা, কি সুন্দর হাঁড়িটা। এই আবার বেরিয়েও আছে। অর্ঘ্যদ্বীপ কিছু বলবে তোমাদের সঙ্গে পিঠে সম্বন্ধে। আর এই দেখো বন্ধুরা, দুধ, এই দুধে দুধ পুলি হবে, আর একটু পাটিসাপটাতে দেবো দিয়ে আজকে দু রকমের পিঠে হবে, পাটিসাপটা এবং দুধ পুলি, আর সিদ্ধ পুলি কয়েকটা হবে গুড় দিয়ে মাখিয়ে খাওয়ার জন্যে। 2-3 রকমের আজকে পিঠে হবে, পিঠের ব্যবস্থা করছি। তোমরা আমাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও। আজকে সারাদিনের পিঠের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর অর্ঘ্যদ্বীপ কিছু কথা বলবে পিঠের সম্বন্ধে। মা খুব সুন্দর পিঠে করে, প্রত্যেক বছরই আমাদের বাড়ি পিঠে হয়। তোমরা যদি কেউ খেতে ভালোবাসো আমাদের বাড়ি চলে আসো। এই যে বন্ধুরা, এখন পিঠে সব জোগাড় হচ্ছে আস্তে আস্তে। রান্না আজকে নিরামিষ রান্না করেছি, পিঠের হবে বলে নিরামিষ রান্না বান্না হয়ে গেছে। দুপুরে ভাত টাত খেয়ে আজকে সারাদিন এই পিঠের পর্ব চলবে, তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, এখন পিঠে শুরু হচ্ছে। যখন নারকেলগুলো এমন বেশে, সেজন্য কোড়ানো যাবে না, তার জন্য মিক্সির মধ্যে এগুলো নারকেলগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আর আমাদের বাঙালিদের এটা একটা মানে পার্বণ যাকে বলে, বাঙালিদের এটা একটা পার্বণ, পিঠের পার্বণ জানো তো। বাঙালিদের 12 মাসে 13 বারে অর্ঘ্যদ্বীপ আমাকে ওই মিক্সিতে ওই নারকেলগুলোকে পেস্ট করে দিচ্ছে, কেননা পুর বানাবো, ছাই মারবো। আর বাঙালিদের তো একটা অনেক খাটনি বন্ধুরা পিঠে করতে গেলে, সবাইকেই প্রচুর পরিশ্রম করতে হয় জানো। অর্ঘ্যদ্বীপের বাবা, অর্ঘ্যদ্বীপ সবাই মিলে হাত লাগিয়ে এই পিঠেটা বানানো হয়। বিরাট উৎসব এই পৌষ পার্বণে পিঠে। এটা মা বাবা, মাকে, দিদাকে, ঠাকুমাকে দেখে এসেছি ছোটোর থেকে, যে তারা এইভাবে সংক্রান্তিতে পিঠে বানিয়ে আমাদেরকে খাওয়াতো, আমরাও শিখে গেছি। এখন সংসার করছি, এখন আমরাও সেইভাবে বানাই। আর বাঙালিদের এটা তো একটা উৎসব, বাঙালি ঘরের মেয়ে, বাঙালি ঘরের বউ, আমাদের তো এগুলো আমাদের করতেই হবে নিয়ম। তাই বন্ধুরা, পিঠের আজকে একটু ব্যবস্থা করেছি, আর পিঠে বানাচ্ছি, যতটুকু পারবো তোমাদের ভিডিওতে দেখাবো। এই বন্ধুরা, আমি বেটে দিলাম এই নারকেল মিক্সি মেশিনে। আর এই নারকেলগুলো এমন বাজে ভাসছে বন্ধুরা, এটা কোড়ানো যাবে না জানো, ওই জন্য এইভাবে করে নিলাম, গাছের নারকেল। আর এই পিঠে বানানো খুবই ঝামেলা, তার মধ্যেও আমরা সবাই মিলেমিশে এই পিঠে করি। কেন বন্ধুরা, খেতে হবে, সবাই মিলে আনন্দ করে খাবো, কষ্ট করে করি। আর যারা কাছাকাছির বন্ধু তারা এসে একটু খেয়ে যেও পিঠে, তোমাদের নিমন্ত্রণ রইল। দূরের বন্ধুরা তো আর আসতে পারবে না, আমার পিঠে বানানোই দেখো। আর কাছের বন্ধুরা যদি ইচ্ছা হয় খেতে, সে খেয়ে যেও, কোনো ব্যাপার না। আর একটা করে পিঠেও তো খাওয়াতে পারবো নাকি। এই যে বন্ধুরা, এবার এটাকে গুড় দিয়ে আর চিনি দিয়ে একটু এলাচ দিয়ে এটাকে ছাই মারবো, মেরে একটু পুর বানাবো, বানিয়ে কিছুটা পাটিসাপটায় দেবো, আর কিছুটা দুধ পুলি আর সিদ্ধ পুলিতে দেওয়া হবে বন্ধুরা। এই যে বন্ধুরা, একটু চিনি দিয়ে গুড় দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি।
এই পুরটা বানিয়ে নিচ্ছি। একটু গুড় দিলাম আর একটু চিনি দিলাম, দিয়ে পুরটা ভালো করে বানিয়ে নিই। এই যে বন্ধুরা, আমার এই নারকেলের ছাই মারাটা হয়ে গেল। অনেকে ক্ষীর দিয়েও করে, কিন্তু আমি যেহেতু গাছে নারকেল আছে, ঘরে নারকেল ছিল, নারকেল দিয়েই পিঠেটা বানাচ্ছি। আর এখন পাটিসাপটার জন্য একটা ব্যাটার বানাচ্ছি। এই 1 কাপ ময়দা দেবো বন্ধুরা, আর এই চালের গুঁড়ি 1 কাপ দেবো, আর সুজি দেবো 1/2 কাপ, দিয়ে এইভাবে পাটিসাপটার ব্যাটারটা এখন রেখে দেবো। এটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মতো রেখে দেবো, দিয়ে তারপরে পাটিসাপটা বানাবো বন্ধুরা। আমি এইভাবে পাটিসাপটা বানাবো, তোমরা এইভাবে বানাবে, দেখবে খুব ভালো হবে। আর এখন এই জল সিদ্ধ বসাবো ওই পুলিগুলো করার জন্য। অর্ঘ্যদীপের বাবা মেখে দেবে, সব কিছু দিয়ে, ওই সুজি দিয়ে তখন এই ব্যাটারটাকে বানাবো। এবার বন্ধুরা দুধ দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো, দিয়ে এই ব্যাটারটাকে এখন গুলে রাখবো। একটু চিনি দেবো, গুলে রাখবো, রেখে তারপরে লাস্টে এটা বানাবো বন্ধুরা। এই যে গরম জল বসানো হয়েছে, এবার চালের গুঁড়ি আর ময়দা মিক্স করে একটু মাখা হবে। সামান্য একটু ময়দা দিতে হয়, নাহলে পাকটা আসে না, মানে ঠিক সেইভাবে পিঠেটা ভালো লাগে না পুরো শুধু চালের গুঁড়িতে। আর আমি এই ব্যাটারটা বানাচ্ছি পাটিসাপটার জন্য। এই যে বন্ধুরা, এই চালের গুঁড়িটা আমি গরম জল দিয়ে মেখে নিলাম, সামান্য একটু ময়দা দিয়েছি এর মধ্যে। দেখো বন্ধুরা কীভাবে পিঠে বানাচ্ছি, অনেক খাটনি এই পিঠে বানাতে। অর্ঘ্যদীপের বাবা কিছুটা সাহায্য করছে আমাকে, গরম জল করে দিল। নারকেলটা আমাকে মানে টুকরো টুকরো করে কেটে দিল, যাতে আমি মিক্সিতে ভালোভাবে পিষতে পারি। এই যে বন্ধুরা, এই যে অর্ঘ্যদীপের বাবা এখন পুলি বানাচ্ছে, দেখো আমিও বানাবো। এবার উনি সিদ্ধ পুলিগুলো করছে যে কাঁচা নারকেল দিয়ে। এখন সিদ্ধ পুলিটা আগে করে নেবো, তারপর দুধ পুলি হবে। এই যে বন্ধুরা, পাটিসাপটার ব্যাটার এখন দিয়েছি, সব কিছু দিয়ে সুজি টুজি দিয়ে ব্যাটারটা করে রেখেছি, লাস্টে করবো পাটিসাপটা। আর এখন এই সিদ্ধ পুলি হচ্ছে কাঁচা নারকেল দিয়ে, তারপরে দুধ পুলির জন্য আবার মাখা হবে চালের গুঁড়ি। আর আমি আর ওর বাবা মিলে দুজনে মিলে পিঠেটা বানাচ্ছি। দেখো অর্ঘ্যদীপের বাবা এবং আমি। এই দেখো বাবা পিঠে বানিয়েছে, আর এই চুষি পিঠের বানিয়েছে, আর মা এই 3 রকম পিঠে হয়েছে বলে 4 রকম করার জন্য তেলের পিঠে ভাজছে সুজি দিয়ে চালের গুঁড়ি দিয়ে। এই যে বন্ধুরা, সিদ্ধ পুলি অল্প করে করেছি। সিদ্ধ পুলি এটা নতুন গুড় দিয়ে খাওয়া হবে, কাঁচা নারকেল দিয়ে। আর এই যে দুধ পুলি হচ্ছে বন্ধুরা হাঁড়িতে। এই যে দুধ পুলি এখন বানাচ্ছি। এই চুষিটা বানিয়ে রেখেছি, এটা দুধ পুলির মধ্যে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এখন দুধ পুলিটা হচ্ছে, এই দুধ পুলিটা বানাচ্ছি। আজকে খাবো না আর সকালবেলা, কেননা এইসব পিঠে পুলি সব বাসি খেতেই ভালো লাগে। আজকে বন্ধুরা সারাদিন কেটে গেল এই পিঠে বানাতে বানাতে, সারাটা দিন কেটে গেল, একটু রেস্ট করলাম না। সকালে রান্না করেছি, তারপরে আবার খেয়ে দিয়ে আবার এই সারাদিন পিঠে বানাতে বসেছি। কেন বন্ধুরা, বছরে একটা দিন, আর এইটাতে একটা পার্বণ দিন, ছেলেপুলে সবাই খাবে, যারা পরিচিত আমার আপনজন তাদের জন্যে, সবার জন্যে এইটা বানিয়েছি।
এই বছরে একটা দিন তো একটু কষ্ট করতেই হবে বন্ধুরা, কিছু করার নেই। ঠিক আছে, আমাদের ভিডিওটা তোমরা দেখো আর লাইক শেয়ার করো। পুলি, সিদ্ধ পুলি, দুধ পুলি, তেলের পিঠে, সব পিঠে হয়ে গেছে। এখন সবার শেষে মা পাটিসাপটা করছে। 4 রকমের পিঠে করেছি, তেলের পিঠে কয়েকটা করেছি, কেননা 3 রকম পিঠে কেমন অশুভ মনে হচ্ছিল তাই। আর লাস্টে পাটিসাপটা বানালাম। অর্ঘদীপ কালকে খাবে। অর্ঘদীপ বলছে বাসি পিঠে পায়েস ভালো লাগে। আর কত বাসন দেখো, সব আমাকে মাজতে হবে। আর আমার পাটিসাপটাগুলো কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে। এই যে পাটিসাপটা হচ্ছে, দুধ পুলি হয়ে গেছে। আর এই পাটিসাপটাগুলো সব আমরা আজকে খাবো না বন্ধুরা, ওই রাত্রিরে হয়তো অর্ঘদীপ খাবে অল্প কয়েকটা, আর কালকেই খাওয়া হবে। আমি আমার বাবা কালকেই খাবো, আজকে আর খেতে পারবো না, এত কষ্ট এত খাটনি করে। আমার পাটিসাপটাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। এখন পাটিসাপটাটাই লাস্ট, আর এইটুকু হলে হয়ে যাবে বন্ধুরা। আর দেখো কত খাটনি, খেতে 1 মিনিটে লাগে না। আর বাসন কত পুড়েছে দেখো বন্ধুরা। এই বাসনগুলো আমার আর অর্ঘদীপের বাবাকে প্রচুর পরিশ্রম করতে হবে কাল সকালে। এইসব বানালে বন্ধুরা অনেক খাটনি, প্রচুর খাটনি এসব বানালে বন্ধুরা। এই সারাদিন বসে বসে পিঠে করা এখন শেষ হলো। আর অর্ঘদীপ রাত্রে আর ভাত খাবে না। হ্যাঁ, রাত্রে অর্ঘদীপের এই পিঠে দিয়েই মানে খাওয়া সম্পন্ন হবে। রাত্রের ডিনার নাকি ডিনার তো, হ্যাঁ রাত্রের ডিনারটা ও এই পিঠে দিয়েই আজকে করবে। এটা হচ্ছে তেলের পিঠে বন্ধুরা, 4 রকমের পিঠে বানিয়েছি। এটা হচ্ছে তেলের পিঠে, আর এটা হচ্ছে খেজুরের গুড়, আর এটা হচ্ছে সিদ্ধ পুলি। এই পিঠেটা এরকম গুড় দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে হয়। আর এই যে পাটিসাপটা, আর এই যে দুধ পুলি। এখন অর্ঘদীপ খাবে। তোমরাও চলে এসো বন্ধুরা, পিঠে খাওয়ার জন্য চলে এসো আমার বাড়ি। তোমাদেরকেও খাওয়াবো যারা কাছের বন্ধু। এই বছরে এই দিনটার জন্যে অর্ঘদীপ অপেক্ষা করে, কবে পিঠের দিন আসবে, পিঠে খাবে। আর ও খেতে ভালোবাসে, ওর বাবা খেতে ভালোবাসে বলেই আমার করা বিশেষভাবে। আমি অত মিষ্টি পছন্দ করি না। ঠিক আছে, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা লাইক করো অবশ্যই। আর তোমাদের কোনো কিছু কমেন্ট থাকলে কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে দিও, কমেন্ট করো। আর তোমরাও ভালো থেকো, তোমরাও পিঠে বানাও, খাও। এই পৌষ সংক্রান্তির উৎসবটা তোমরাও ভালোভাবে পালন করো। টাটা, আবার পরের একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।